কেটে যায় দিন, কেটে যায় দিন, কেটে যায় রাত, বুঝে না কেউ দিলের চাঘা। কেটে যায় দিন, কেটে যায় রাত, বুঝে না কেউ দিলের চাঘা। আপন করে বুকে ধরে, আপন করে বুকে ধরে, মিটাও জ্বালা গো পিয়ারা। কে বুঝিবে এই দুঃখ আমার, ওগো নবী তুমি ছাড়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহাপ্রভুর দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে প্যার করে 18,000 মখলুকের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, যিনি না চাইতেই দো জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলহাই মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা আল্লাহর হাবিবের উম্মত করেছেন। তার সাথে সাথে মুসলিমের ঘরে পয়দা করেছেন, ঈমান নামক দৌলত দিয়েছেন, এবং সেই নবীর শানে আল্লাহর শানে কিছু আলোচনা করার জন্য এমন একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই রবের প্রতি কালিমাতুশ শুকর সকালে বলি আলহামদুলিল্লাহ। তারই বাদ লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পেয়ারা হাবিবের প্রতি বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই বসেছেন, অনেকেই এসেছেন। যারা এখনো আসেননি আমি আরও একবার বলে দিচ্ছি, যদি আপনি এখানে বসতে পেরেছেন, হতে পারে কোনো একটা কোরআনের আয়াত, কোনো একটা হাদিস আপনার জন্য হেদায়েতের রাস্তা হবে। যদি আপনি আসেন তবে আল্লাহ পাক চাইলে বান্দাকে কখন কিভাবে হেদায়েত করবেন সেটা আল্লাহ পাক নিজেই বেহতার জানে, ঠিক কিনা? জি, মাইক ম্যানটা কে? আল্লাহ পাক রব্বুল খালি আছে, মজমাটা যতক্ষণ না পর্যন্ত ভরপুর হচ্ছে ততক্ষণ বলতে বা শুনতে ভালো লাগবে না, মনে হবে যেন কেমন খালি খালি লাগছে, আর দেখাচ্ছেও খালি খালি। যারা আছেন আশেপাশে সকলে আসুন, মেহেরবানি করে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে চেষ্টা করব কোরআন এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করা, ইনশাআল্লাহ। আওয়াজটা একটুখানি ভাসিয়ে দিন, বেসটা একটুখানি বাড়ান, রিভার্ব একটু কমিয়ে দিন। হ্যালো চেক, হ্যালো চেক। তো আসুন আমরা আলোচনার দিকে ধাবিত হই। আমি আপনাদের ব্যানারটা দেখলাম, লেখা আছে ঈদে মিলাদুন নবী। প্রথম আমরা জানি ঈদে মিলাদুন নবীটি কি। সব জায়গায় পোস্টারে লেখা থাকে না? তো আমরা সবাই জানি না যে ঈদে মিলাদুন নবীর আসল সারাংশ, আসল অর্থটা কি, এটা আমাদের জানা নেই।
তো সর্বপ্রথম আলোচনার পূর্বে এটা দিয়েই শুরু করা যাক। ঈদ মানে হলো খুশি, ঈদ মানে খুশি। মিলাদ মানে জন্মগ্রহণ করা, আর নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করাকে কেন্দ্র করেই আমরা খুশি উদযাপন করছি। সুবহানাল্লাহ। জি, মনে হচ্ছে জলসা শোনার সবার মানসিকতা নেই। একটুখানি দেখি চার্জ কতটা আছে, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজে সম্ভব না, একটুখানি পরে শুরু হবে। আমার প্রতি কতটা প্রেশার পড়ে আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আমি এখন একটু সিম্পলে বুঝিয়ে নিই, ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি। মনোযোগ দিলে বোঝা যাবে। মনোযোগটা আমার দিকে দিন, তাহলে আমি একটা একটা স্টেপ বোঝাতে পারবো। তো আমরা ঈদে মিলাদুন নবীর সারাংশ বুঝে নিলাম। এবার আমাদের মূল বিষয় হলো এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। এই বিষয়গুলো, এই ঈদ এ মিলাদুন নবী সম্পর্কে আলোচনাটা শুনতে মজা লাগবে, শুনতে মজা লাগবে, ভালো লাগবে, কিন্তু এর থেকে আপনি আমল করার বিষয় কিছু পাবেন না। এবার যখন আপনি আমল করতে চাইবেন তখন আপনাকে যেতে হবে সিরাতুন নবী, অর্থাৎ আল্লাহ রসুলের 63 বছরের জিন্দেগিকে ফলো করা লাগবে। কথা বোঝাতে পেরেছি আপনাদের? জি। তাহলে আমরা সর্বপ্রথম যে উদ্দেশ্য নিয়ে আজকের এই ইসলামিক অনুষ্ঠানটার আয়োজন করেছি, আমরা একটু সেই বিষয়টা জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে আসলেন। তার আগে আপনাদের বোঝাই, মনোযোগ কিন্তু অন্যদিকে দিলে হবে না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। কারণ আল্লাহ মাফ করুক, আলেম অনেকে বলেন, অনেকে এই বিষয়গুলো আলোচনা করেন, আমরাও শুনি মাঝে মাঝে, ইউটিউবে ফেসবুকে শোনা হয়, কিন্তু আমি বিস্তারিত খোলাসা বিষয়গুলো পাই না। বিস্তারিত আমার যেন কিছু মনে হয় মিসিং আছে এর ভিতরে। তো চেষ্টা করব সেগুলো পুরোপুরি বলার ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তো ইনশাআল্লাহ বলার চেষ্টা করছি। তো যাই হোক, সর্বপ্রথম রসুলের আগমন সম্পর্কে বলার আগে একটু আমরা অন্য সাইডটা লক্ষ্য করি, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন একটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনেক টাকা দিয়েছেন, কি করেছেন? অনেক ধন সম্পদের মালিক আল্লাহ তাকে বানালেন। এতটা পরিমাণ অর্থ তাকে দিয়েছেন যে টাকাটা কোথায় কিভাবে খরচ করবে সে আর জানে না। খরচ করার জায়গা নেই, কিন্তু উপার্জনের রাস্তা অনেক। অত্যাধিক পরিমাণ টাকা আল্লাহ তাকে দিলেন। এবার যাদের একটু টাকা বেশি হয়, অত্যাধিক পরিমাণ হয়, সবাই না, নিজের গায়ে কেউ টানবেন না, আমি বোঝানোর জন্য বলছি। অনেকে এমন আছে যাদের একটু টাকা যদি বেশি হয়ে যায়, অর্থের মালিক যদি আল্লাহ পাক বানিয়ে দেন, তো তার পা আর জমিনে পড়ে না, সে একটু উড়ে বেড়াতে চায়, ঠিক কিনা? তার জমিনে আর পা রাখতে ইচ্ছা হয় না, কারণ তার একটা টাকার গরম, একটা টাকার পাওয়ার অন্তরের ভিতরে কাজ করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই রকম একটা মানুষ, তার একজন মেয়ে কন্যা আল্লাহ দিয়েছেন। তো যে মেয়েটা ওই এত ধনী বাবার মেয়ে, আপনি বলুন, এমনি তো মেয়েরা সচরাচর গুরুত্ব ছেলেদের কমই দিয়ে থাকে, তো যদি এই রকম ধনশীল বাবার একমাত্র মেয়ে হয়, আবার মেয়েটা দেখতেও সুন্দর, তার পাওয়ারটা কতটা হবে? যদি বুঝে থাকেন উত্তর দিন। তার পাওয়ারটা কম হবে না বেশি? বেশি হবে। তো এই রকম একটি সুন্দরী মেয়েও আল্লাহ তাকে দিলেন। তো ওই সুন্দরী মেয়েটার বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, বিয়ে দেয়া লাগবে। তো বিয়ের জন্য যখন অন্যান্য মানুষদের কাছে খবর পাঠালেন, আমার মেয়েটা বিয়ে দেব, তার জন্য একটা ছেলে, সুন্দর একটা ছেলে তোমরা দেখো। তা কোনো এক ব্যক্তি এই খবরটা শুনে তিনি চলে আসলেন। বুঝতে পেরেছেন? কোনো এক ব্যক্তি খবরটা শুনে চলে আসলেন। যে এসেছেন, এসে সেই লোকটিকে বলছেন যে আপনি না আপনার মেয়েকে বিয়ে দেবেন। তো তার তো একটা টাকার পাওয়ার আছে নাকি, টাকার গরম আছে, একটা গরম ভাব নিয়ে বলছে, হ্যাঁ আমার মেয়েকে তো বিয়ে দেব, কিন্তু আপনি বেটা কে? বলছে, আমি যার প্রস্তাব নিয়ে এসেছি তার খালু সম্পর্কে হই।
সে টাকাওয়ালা মানুষটা বলছে, দূর বেটা, তুমি কেন আসলে? তখন সে খালু বলছে, তাহলে কে আসবে? বলছে, তুমি ছেলের বাবাকে পাঠাও। কাকে পাঠাও? ছেলের বাবাকে পাঠাও, সরাসরি কথা ছেলের বাবার সাথে হবে। যথারীতি ছেলের খালু ছেলের বাবার কাছে গিয়ে বলছে, আমার দ্বারা হবে না, আপনার ছেলের বিয়ে আপনাকেই যেতে হবে, তো আপনি নিজেই যান। তো বাবা গেলেন। যাওয়ার পরে তার একটা টাকার পাওয়ার সবসময়ের জন্য কাজ করছে, ঠিক গরম মেজাজেই কথাগুলো বলছে। আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার গ্রাম কোথায়, আপনার ছেলে কি করে, ইত্যাদি ইত্যাদি সমস্ত খোঁজখবর নেয় না। একটা গরিবের মেয়ে বিয়ে দিতে গেলেও সচরাচর কম বেশি খোঁজ নিয়ে থাকে, তো একটা ধনীওয়ালা টাকাওয়ালা মানুষ তার মেয়েটাকে অন্য কারোর হাতে তুলে দেবে, তো খোঁজ নেবে না? নেবে কি নেবে না? শোনেন, আমার সাথে একটু কথা বললে আমার বোঝাতে সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা পয়েন্টের পিছনে একটা করে রেফারেন্স থাকবে ইনশাআল্লাহ। আমি শুধু নর্মালি বোঝাচ্ছি, একটু পরেই বোঝা যাবে যে আমি কি বলতে চাইছি। তো সমস্ত খোঁজ খবর নেওয়ার পরে ছেলে পছন্দ হয়ে গেছে, এবার ছেলের সাথে বিয়ে হবে। তো এত টাকাওয়ালা মানুষ তার একমাত্র মেয়েকে বিয়ে দেবে, সে যে শাড়িটা দেবে দামি না কম দামি শাড়ি দেবে? দামি শাড়ি দেবে। যে জুতাটা দেবে দামি না কম দামি দেবে? যে হারটা দেবে দামি না কম দামি? টোটাল তার সরঞ্জামগুলো দামি দেবে না কম দামি দেবে? সেই বাবা চেষ্টা করবে সব থেকে সেরা সেরা জিনিসগুলো তাকে দেওয়ার, ঠিক কি না? জি। তারপরে সেরা জিনিসগুলো দিয়েই তার কন্যাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দেবে। এখানে এই পর্যন্ত স্টপ। এবার আমরা আসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, অন্যান্য নবীদের তুলনায় তার শান মান আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের তুলনায় তার শান মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তো এমনিই কি চলে আসবেন? আল্লাহর রসুলের মধ্যে সব জিনিসগুলোই আল্লাহ সেরা সেরা জিনিস দিলেন। আল্লাহর রসুলের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আল্লাহর রসুলের চোখটা দিলেন সেরা, আল্লাহর রসুলের দাঁতগুলো দিলেন সেরা, আল্লাহর রসুলের হাতগুলো দিলেন সেরা, আল্লাহর রসুলের চুলটা দিলেন সেরা। গোটা পা থেকে মাথা পর্যন্ত সবগুলো সেরা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বানিয়েছে, আর সেরা জিনিস দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, শুধু সেরা জিনিস দেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে দুনিয়ার রহমত করে পাঠিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এই সেরা সেরা জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে দিলেন। তো এমনি চাইলেই কি পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার হাবিবকে তো আমি দুনিয়াতে পাঠাবো, কিন্তু এমনি এমনি আমি পাঠাবো না, কারণ আমার হাবিব হলেন সমস্ত নবীদের মধ্যে সেরা। তো আমার হাবিবকে যদি দুনিয়াতে পাঠাতে হয় তো কাউকে চাওয়া লাগবে, আমি আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। যদি আমি আল্লাহ আমার কাছ থেকে কেউ চেয়ে নেয়, তবেই আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবো। এখন আসুন বিষয়টা ফলো করুন, বুঝতে পারবেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ ঘোষণা করলেন, আমার কাছে চাইতে হবে আমার হাবিবকে, তবেই আমি দুনিয়াতে পাঠাবো। আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো বান্দারা শোনো, মনোযোগটা কোরআনের দিকে দাও, তবেই তুমি বুঝতে পারবে রসুলের শান আর মান আল্লাহ পাক কত বেশি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো, কিন্তু আমার নবী তো যেন তেন নবী নন। আমার নবী হলেন দোজাহানের বাদশাহ। আমার নবীর শান আর মান আমি আল্লাহ সব থেকে উঁচু করে দিয়েছি। সেই সময় আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর কি ঘর? জোরে বলুন।
কাবা ঘর নির্মাণ করলেন। আর ওই কাবা ঘর নির্মাণ করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বললেন, ও আমার খলিল শুনুন, আপনি যে আমার ঘরকে নির্মাণ করেছেন, আমার ঘরকে যে আপনি প্রতিষ্ঠিত করেছেন, আপনার উপরে আমি বড় খুশি হয়েছি। আপনি যেটা আমার কাছে চাইবেন আমি আল্লাহ আপনার আশাকে পুরা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আমার হাবিব আপনি যেটা আমার কাছে চাইবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে একটু মাথা খেলিয়েছে যে এর আগে আমি চেয়েছি। আরবে আপনারা জানেন, যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, জমজম কূপ চেনেন? জমজম, যেখান থেকে পানি হাজী সাহেবরা নিয়ে আসেন, এর অনেক ইতিহাস আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে চেয়েছেন জমজম, তো আল্লাহ পাক সেটা দিয়ে দিলেন। জমজমওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন, এখন আর ছোট বিষয় আমি কিছু চাইবো না, এবার আমার দরকার কাউসারওয়ালা। সুবহানাল্লাহ, কার দরকার? কাউসারওয়ালা। অতএব আল্লাহর রসুলের কথা বলছেন যে এবার আমাকে দরকার আল্লাহর রসুলকে। আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বললেন, আমার খলিল আপনার যেটা চাওয়া আমি আল্লাহ আমার কাছে চান, আপনার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ পুরা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহর কাছে হাত তুলে বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই বিষয়টা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ইব্রাহিম, আপনি আমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আমি আপনার কাছে দোয়া করি, সুপারিশ করি আল্লাহ, আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন রসুলকে দুনিয়ার মধ্যে পাঠান, যে রসুল দুনিয়াতে আসার পরে আপনার নিদর্শন বলিগুলো মানুষকে শোনাবে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি এমন একজন পয়গম্বরকে পাঠান, যে দুনিয়াতে আসার পরে আপনার গ্রন্থ এবং বিজ্ঞানের জ্ঞান মানুষের মাধ্যমে প্রচার করবে। ওগো রব্বুল আলামিন, মানুষের মধ্যে পবিত্রতা প্রতিষ্ঠিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে, ওগো আল্লাহ, আপনি এমন একজন রসুল, এমন একজন পয়গম্বরকে পাঠান, যে দুনিয়াতে আসার পরে আপনার নিদর্শনাবলীগুলো মানুষের কাছে পৌঁছাবে, মানুষকে শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, পাশে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল যাবিহুল্লাহ তখন আল্লাহকে বললেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আর সুপারিশ করলেন ইসমাঈল যাবিহুল্লাহ। দোয়া করলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আর সেই দোয়ার পিছনে আমিন বললেন কে? ইসমাঈল যাবিহুল্লাহ। এবার যে অফিসে বসে, যেখানে বসে দোয়াটা করছেন সেটা হলো বাইতুল্লাহ। ভালো করে মেলান। প্রথম দোয়া করছেন, মেসেজটা পাঠাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সুপারিশ করছেন
ইসমাইল জাবিহুল্লাহ, যে ঘরে বসে দোয়াটা করছেন বাইতুল্লাহ, অতএব আল্লাহর ঘর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি আমি? এখানেই শেষ নয়, একটা একটা করে বোঝাবো ইনশাল্লাহ, একটু মনোযোগ রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডেকে বলেন,